পেপলাম টপ তৈরি করতে গেলে এই রকম যদি আমরা পমপম লেস লাগাই ভীষণ সুন্দর লাগবে দেখতে। ভাইরাল একটা আমব্রেলা মানে পেপলাম টপ কিন্তু ভীষণ ভাইরাল হয়ে গেছে। সেই আমব্রেলা কাট কুর্তির ঘেরটা আমরা কিভাবে একটা স্টিচেই ফোল্ড করছি দেখুন। এই রকম 1/2 ইঞ্চিরও কম ফোল্ড করলাম, তারপর আবার একটা ফোল্ড করলাম, একটু একটু করে এই বাস্ট অংশটাকে এইভাবে ফোল্ড করছি আর স্টিচ করছি। হ্যাঁ, খানিকক্ষণ স্টিচ করার পর আপনার মনে হবে আপনি একদম যেন পিকো করেছেন সেই রকম টাইপের সোজা দিক থেকে একটা স্ট্রাকচার চলে আসবে। দেখুন এই রকমভাবে আমরা যদি এটাকে ফোল্ড করে স্টিচ করি তাহলে ভীষণ সুন্দর দেখতে লাগবে, আর আমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে, যেহেতু একটা মাত্র সেলাই করেই আমরা এটা ফোল্ড করে নিতে পারবো। মোটামুটি 1.5 ইঞ্চি মতন করে আমরা ফোল্ড করছি আর তারপর এটাকে স্টিচ করছি। ভীষণ ইজি এই রকমভাবে স্টিচ করা আমব্রেলা কাট কুর্তির ঘেরা। যে কোনো আমব্রেলা কাট কুর্তির ঘেরাকে আপনি যদি এইভাবে ফোল্ড করে স্টিচ করেন সময় অনেকটা বেঁচে যাবে। এবার এর ওপর পেপলাম লেস আমরা এখানে বসাবো। এই লেসটা যে রঙের সেই রঙের থ্রেড আমরা ওপরে ইউজ করব, ওপরে এবং নিচে। তো আমার এই লেসটা এরকম সাদা রঙের, আর এখানে আপনি নিচের দিক দিয়েও এটা ইউজ করতে পারেন। যেহেতু আমার এটা সলিড কালারের একটা কুর্তি, তাই আমি ওপর দিকেও একটা সাদা বর্ডারটা চাইছি, তাই জন্য আমি এই রকমভাবে প্রথমে ওপরের কিনারি বরাবর স্টিচ করে দেখিয়ে দেব, আপনি তারপর ওই পাশের কিনারি বরাবরও স্টিচ করবেন। এই লেসটার একটা বিশেষত্ব হলো এটা একটু ইলাস্টিকের মতন, টানলে পরে বড় হয়ে যাবে, তাই টানাটানি করা যাবে না। আর একটা ব্যাপার, এই লেসটা এই মেশিনের ফুট থেকে বারবার করে সরে যেতে থাকে, তাই অবশ্যই খুব সাবধানে ভালো করে চেপে ধরে তারপর এখানে স্টিচ করবেন। একদম কিনারা বরাবর স্টিচ করবেন। এই দেখুন কেমন সরে যাচ্ছে, দেখছেন? খুব অবাধ্য হয় এরা। খুব সাবধান করে স্টিচ করবেন, আপনার হাতেও যেন লেগে না যায়, আর ভীষণ সুন্দরভাবে ইজিলি যেন এটা তৈরি করে নেওয়া যায়। এই রকমভাবে কিছু কিছু টিপস আমি আপনার সাথে কিছু বড় ভিডিওর মধ্যেও ছোট ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি। তাই এই ভিডিওটা যখন দিচ্ছি তখন এর তো একটা সুন্দর কুর্তি থাকবেই, সেই কুর্তি ডিজাইনটা আগে বা পরে আসবে, আপনি কিন্তু দেখতে ভুলবেন না। এই টিপসটা আপনার জন্য কেমন লাগলো? এটাকে জড়ো করলে না পুরো ফ্লাওয়ারের মতো লাগছে, তাই না বলুন? কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।